নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজ আমি নিয়ে আসছি আম শুকনো সারা বছর সংরক্ষণ করে রাখতে কোনো ফ্রিজ লাগবে না, আর কোনো কাঁচের বয়মও লাগবে না। এমনি প্লাস্টিকের বয়মের মধ্যে রাখলেই কিন্তু এগুলো সারা বছর ভালো থাকবে। আর এগুলো দিয়ে কিন্তু মাছের টক ঝাল রেসিপি করে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আম শুকনো করার জন্য আমি এখানে 3 কিলো আম নিয়েছি, আর আমগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমগুলো আমি কেটে নেব। আমের এই বোটার অংশটা আমি কেটে ফেলে দেব। এরপর পুরো যে উপরে সবুজ রঙের খোসাটা আছে, এই খোসাটা কিন্তু ছাড়িয়ে ফেলে দেব। বন্ধুরা, এই আম শুকনো করার জন্য যে আমটা প্রচণ্ড টক, সেই আম দিয়েই কিন্তু এই আম শুকনোটা করতে হবে, তবেই কিন্তু এই আম শুকনোটা খেতে ভালো লাগবে। কোনো মাছের টক ঝাল খেতে পছন্দ করেন, এই আম শুকনো দিয়ে করে ফেলবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কিংবা হয়তো আমশোল করতে চান, কিন্তু বাজারে সেই সময় আম পাওয়া যাচ্ছে না, কি করবেন? কিন্তু এই আম দিয়ে আমশোল বানিয়ে নিলে কিন্তু পুরো একদম অরিজিনাল আমশোলের মতনই লাগবে, আর কোনো স্বাদ তারতম্য হবে না, একই ধরনের কিন্তু খেতে লাগবে। এইভাবে আমি আমগুলো এক একটা আমি 6টি টুকরো করে করে নেব। এগুলো হাফ করে নিয়েছি, আর ভিতরে যে খুশিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে ডুবিয়ে নিয়েছি, কেননা এই আমের মধ্যে আঠা থাকে আর একটা কষ ভাব থাকে, সেইটা কিন্তু উঠে যাবে। আর এই আমগুলো শুকনো করলে একদম সাদা ধবধবেও হবে। এরপর আমি আমগুলো এই জল থেকে ছেঁকে এই ঠেকার মধ্যে তুলে নেব। এই আম শুকনোটা কিন্তু আমি বাড়িতে প্রতি বছরই বানিয়ে থাকি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। এই বছরই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমগুলো খুব পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এরপর এখানে আমি লবণ দেব। 3 কিলো আমি আম নিয়েছিলাম, এর জন্য 300 গ্রামের মতো আমি লবণ দিয়েছি। এতে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি লাগবে। এইভাবে লবণ দিয়ে খুব ভালো করে আমি সব আম টুকরোর মধ্যে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটা আমি 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেবো, কারণ আমের মধ্যে যে জল থাকে জলটা ঝরে যাবে। 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপরে যে কুলোর মধ্যে আমি বিছিয়ে দিয়েছি, খুব ভালো করে বিছিয়ে দিয়েছি। এটা এবার যেখানে রোদ থাকবে সেখানে আমি দিয়ে দেব। 3 থেকে 4 দিন দিলেই কিন্তু আমটা খুব ভালো করে শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 দিন পর ফিরে এলাম, আর আমগুলো কত সুন্দর শুকনো হয়ে গেছে। এই আম শুকনো দিয়ে মাছের ঝাল রান্না করলে, টক ঝাল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিভাবে আম শুকনো বানালাম, আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আম শুকনোটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।